রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং ১৬তম সেশনের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ব্যবসা উন্নয়নের কৌশল, রিলেশনশিপ মার্কেটিং। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম। রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং আজকে সেশন 16-এ আমরা আলোচনা করব যে বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ ব্যবসার উন্নয়নের কৌশল। তো এই যে বিজনেস ডেভেলপমেন্ট হবে সেটা আমরা আসলে সুনির্দিষ্ট কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট যেটা করবো সেটা হলো আসলে কম্পিটিটর অ্যাক্টিভিটি আপনি মনিটরিং এবং অ্যানালাইসিস করে আপনি কীভাবে বিজনেস ডেভেলপমেন্ট করবেন। সেকেন্ড থিং হচ্ছে রেফারেল নেটওয়ার্কিং। থার্ড যেটা সেটা হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স। তাহলে ফার্স্ট যেটা সেটা হলো কম্পিটিটর অ্যাক্টিভিটি আপনার মনিটরিং করে অ্যানালাইসিস করে কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস করে আপনি কীভাবে বিজনেস ডেভেলপমেন্ট করবেন। সেকেন্ড থিং হচ্ছে রেফারেল নেটওয়ার্কিং, তাদেরকে কাজে লাগিয়ে আপনি কীভাবে বিজনেস ডেভেলপমেন্ট করবেন। এবং ফাইনালি যেটা আলোচনা করব সেটা হলো আপনার অনলাইন প্রেজেন্স, অর্থাৎ ওয়েবসাইটে হোক সোশ্যাল মিডিয়াতে হোক আপনার অনলাইন প্রেজেন্স কীভাবে আপনার বিজনেস ডেভেলপমেন্ট এনশিওর করবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিটেল আলোচনা করব। আমাদের আজকের সেশন হলো 16। তাহলে প্রথমে আলোচনা করব প্রতিযোগী কোম্পানি থেকে শেখার যে পদ্ধতি সেটা। এই নিয়ে আমরা আগের সেশনেও কথা বলেছি, সেশন 15 আমরা কথা বলেছি, এখানে আরেকটু কথাবার্তা বলি। তাহলে প্রতিযোগী কোম্পানির প্রোডাক্ট এবং সেবার মূল্য সম্পর্কে আপডেট থাকে, অর্থাৎ তাদের প্রোডাক্টের প্রাইস এবং তাদের সার্ভিসের প্রাইস, এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে। ওকে, এবং সবসময় তাদের প্রাইসের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের প্রাইসের উপর কিন্তু আপনার একটা মনোযোগ থাকতে হবে, সেটা মনিটরিংয়ে রাখতে হবে। এবং প্রতিযোগী কোম্পানির বিজ্ঞাপন, তারা যে অ্যাড দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অ্যাড দিচ্ছে ইউটিউবে, ফেসবুকে অথবা হলো টিভিতে, অনলাইনে বিভিন্ন মাধ্যমে যে অ্যাড, প্রিন্ট মিডিয়াতে, এই অ্যাডগুলি আসলে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। অ্যাডের কন্টেন্টটা কী, অ্যাডে আসলে কী অফার করছে, ওকে, এবং অ্যাড কাস্টমারদের মনে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করছে, এই বিষয়গুলির উপরে কিন্তু আপনার একটা দৃষ্টিভঙ্গি লাগবে, সেটার উপর কিন্তু আপনার একটা মনিটরিং লাগবে। ফাইনালি যেটা প্রতিযোগী কোম্পানির মূল্য নির্ধারণ পদ্ধতি, যে তারা আসলে প্রাইস ফিক্সেশনটা কীভাবে করে, তাদের প্রোডাক্টের প্রাইস ফিক্সেশন কীভাবে করে, সার্ভিসের প্রাইস ফিক্সেশনটা কীভাবে করে, এই ডিটেল বিষয়ের উপর কিন্তু আপনার একটা মনিটরিং লাগবে, ফোকাস লাগবে। তো আমরা বিষয়টা আবারও বলি যে প্রতিযোগী কোম্পানি থেকে শেখার পদ্ধতি, তাদের প্রোডাক্ট এবং সার্ভিসের মূল্য সম্পর্কে আপডেট থাকতে হবে, তাদের যে অ্যাড রয়েছে প্রোডাক্ট সার্ভিসের অ্যাডের উপর আপনার কিন্তু একটা মনোযোগ থাকতে হবে, সেটাকে মনিটরিংয়ে রাখতে হবে। এবং তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে প্রাইস ফিক্সেশন সেটাও আপনাকে ভালোভাবে জানতে হবে, যে তারা আসলে প্রাইসটা কীভাবে ফিক্সেশন করে সেটাও আপনি অবশ্যই জানতে হবে। এবং প্রতিযোগী কোম্পানির বিশ্লেষণ, প্রতিযোগী কোম্পানির সুবিধাসমূহ চিহ্নিত করেন, তারা আসলে কাস্টমারদেরকে কী কী বেনিফিট অফার করে, তাদের প্রোডাক্টের কী কী বেনিফিট আছে যেটা আপনার নাই, তাদের সার্ভিসের কী কী বেনিফিট আছে যেটা আপনার সার্ভিসের মধ্যে নেই। অর্থাৎ আপনার কম্পিটিটর কোম্পানি, যে আপনার ডিরেক্ট কম্পিটিটর অথবা ইনডিরেক্ট কম্পিটিটর, এই কোম্পানিদের ডিরেক্ট আর ইনডিরেক্ট কম্পিটিটরদের বেনিফিটগুলি কি কি আছে যেটা আপনার নাই, এই বিষয়ে কিন্তু একটা তুলনামূলক বিশ্লেষণ অবশ্যই আপনার জানতে হবে। এবং এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিতে হবে। প্রতিযোগী কোম্পানি, কম্পিটিটর, ডিরেক্ট ইনডিরেক্ট কম্পিটিটর যারা, তাদের উইকনেসটা কি, যে বিষয়ে আপনার স্ট্রেংথ আছে, এই বিষয়ে তাদেরকে আপনার জানতে হবে। এবং প্রতিযোগী কোম্পানি সম্পর্কে কাস্টমার ফিডব্যাক বোঝার চেষ্টা করতে হবে, যে আসলে আপনার ডিরেক্ট কম্পিটিটর যে, তার সম্পর্কে কাস্টমারদের মনোভাব কী, অথবা আপনার ইনডিরেক্ট কম্পিটিটর তার সম্পর্কেও কাস্টমারদের মনোভাব কী, এই বিষয়গুলি জানাটা জরুরি। মার্কেটে আসলে লিডারশিপ পজিশনে যেতে হলে ছোট হোক বড় হোক প্রত্যেকটা কম্পিটিটর কোম্পানির সম্পর্কে আপনার ডিটেল জানতে হবে এবং আপনার স্ট্র্যাটেজি মেক করতে হবে তাদের বেসড অন তাদের অ্যাক্টিভিটি। এভাবে কিন্তু আপনি কাজটা যদি সঠিকভাবে করেন তাহলে আপনি কিন্তু মার্কেটে লিডারশিপ পজিশনে থাকবেন, অথবা আপনার লিডারশিপ পজিশনে থেকে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এরকম, যে প্রতিযোগী কোম্পানির সফলতার কৌশল, তারা আসলে কেন সাকসেসফুল। তাহলে প্রতিযোগী কোম্পানির প্রতিটা পদক্ষেপকে মূল্যায়ন করেন, যে তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটি কী, ওকে, তাদের মার্কেটিং অ্যাক্টিভিটি কী, তারা কাস্টমার কীভাবে ভিজিট করে, কীভাবে কাস্টমার অ্যাটাক করে, তাদের লয়াল কাস্টমার ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি কী, অথবা ব্র্যান্ড লয়ালিটি ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি কী, এই বিষয়গুলি জরুরি। প্রতিযোগী কোম্পানির চেয়ে ভালো পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ প্রতিযোগী কোম্পানি যেই ভালো অ্যাক্টিভিটিগুলি করে মার্কেটে,
তার চেয়ে বেটার অ্যাক্টিভিটি কীভাবে আপনি করতে পারেন সেই স্ট্র্যাটেজি আপনাকে মেক করে ওই স্ট্র্যাটেজি এক্সিকিউশনে আপনাকে যেতে হবে এবং কাস্টমারদের আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তাহলে কাস্টমাররা যাতে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রতি আগ্রহী হয়, সো সেই পদক্ষেপ সেই পরিস্থিতি তো আপনাকেই তৈরি করতে হবে যাতে কাস্টমাররা কম্পিটিটরদের প্রোডাক্ট ছেড়ে আপনার প্রোডাক্টটা হাতে তুলে নেয়, কাস্টমাররা কম্পিটিটরের সার্ভিসটা ছেড়ে দিয়ে আপনার সার্ভিসটা যাতে নিয়ে নেয়। এই পরিস্থিতি নিতে হবে আপনাকে, এই পরিস্থিতি তৈরি করতে হবে আপনাকে। সেজন্য আপনি অবশ্যই ডিরেক্ট কম্পিটিটর, ইনডাইরেক্ট কম্পিটিটর, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কম্পিটিটরের এভরি অ্যাক্টিভিটি আপনাকে মনিটরিং করে নিজের স্ট্র্যাটেজি তৈরি করে আপনাকে মার্কেটে এক্সিকিউশন করতে হবে। তবেই কিন্তু আপনি অবশ্যই লিডারশিপ পজিশনে যেতে পারবেন এবং ভালো বিজনেস করতে পারবেন। এখন দেখেন রেফারেল নেটওয়ার্ক তৈরির পদ্ধতি। রেফারেল নেটওয়ার্ক আপনি কিভাবে তৈরি করবেন? ওকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওল্ড কাস্টমার অথবা লয়াল কাস্টমারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাহলে নেটওয়ার্কিং গ্রুপ তৈরি করেন, সঠিক নেটওয়ার্কিং গ্রুপ চিহ্নিত করুন। এই নেটওয়ার্কিং গ্রুপটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি ব্র্যান্ড কমিউনিটি ডেভেলপ করে তাদেরকে, আপনার ব্র্যান্ড কমিউনিটিতে কিন্তু অনেক হাজার হাজার আপনার ফলোয়ার থাকে, সো তাদেরকে নিয়ে আপনি ইভেন্ট করতে পারেন, তাদেরকে নিয়ে নেটওয়ার্কিং সেশন করতে পারেন আপনার প্রোডাক্টের সৌজন্যে, সার্ভিসের সৌজন্যে। সেখান থেকে কিন্তু একটা নতুন কাস্টমার ডেভেলপমেন্ট করা সম্ভব। আমি আগেই বলেছি, বড় নেটওয়ার্কিং গ্রুপের সাথে তাদের ইমেল আইডি নিয়ে তাদেরকে ইমেল মার্কেটিং ধারাবাহিকভাবে করেন। তাহলে বড় নেটওয়ার্কিং গ্রুপের ফলোয়ারদের ইমেল আইডি কালেক্ট করে তাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি মার্কেটিং করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তাদেরকে আপনি মার্কেটিংটা করতে পারেন এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে। নেটওয়ার্কিং ইভেন্টে অনেকেই কিন্তু কি ওপিনিয়ন লিডার, অনেকে কি অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ যারা কি ওপিনিয়ন লিডার, যারা লিডারশিপ পজিশনে আসে, যাদের একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, যারা ইনফ্লুয়েন্সার, এই গ্রুপের মানুষের সাথে কিন্তু অবশ্যই আপনার একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। তবেই কিন্তু আপনি তাদের মাধ্যমে তাদেরকে কাজে লাগায় কিন্তু তাদের রেফারেন্সে নতুন কিছু কাস্টমার আপনি কাভারেজ করতে পারেন, ডেভেলপ করতে পারেন, এঙ্গেজমেন্টে নিতে পারেন এবং এভাবেই কিন্তু রেফারেল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার নতুন কাস্টমার ডেভেলপ করে আপনি কিন্তু বিজনেস ডেভেলপমেন্টটা খুব ভালোভাবেই করতে পারেন। এবং রেফারেল নেটওয়ার্কিং বিকাশের পদক্ষেপ কিভাবে এই রেফারেল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কাস্টমার কাভারেজ বাড়ানো যায়, নতুন নতুন কাস্টমার ডেভেলপ করা যায় অথবা লয়াল কাস্টমার ডেভেলপ করা যায়, সেই কৌশলগুলো আমরা জেনে নিই। ফার্স্ট হলো কাস্টমারদের সাথে সংযোগ তৈরি করতে হবে, অর্থাৎ কাস্টমারদের সাথে আপনি কমিউনিকেট করতে হবে। তাহলে যেটা আগে বলেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে যদি ব্র্যান্ড কমিউনিটি গ্রুপ করেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া গ্রুপ যদি করেন অথবা আপনার যদি একটা নেটওয়ার্কিং গ্রুপ থাকে, সো তাদের সাথে আপনার একটা সংযোগ, রিলেশনশিপ ডেভেলপমেন্ট করার জন্য ফার্স্ট দরকার একটা সংযোগ, যোগাযোগ দরকার, সেটা আপনাকে তৈরি করতে হবে। এটা ইভেন্ট করেও করতে পারেন, নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে করতে পারেন এবং ইন্ডাস্ট্রিতে ইভেন্টে অংশগ্রহণ করুন। ইভেন্টে কিন্তু ইভেন্ট তৈরি করা হয় কাস্টমারদেরকে আনার জন্য। তাহলে যে কোনো ইভেন্ট তৈরির উদ্দেশ্য একটাই, যে সেখানে যাতে কাস্টমাররা আসে, পরিচিত অপরিচিত যাতে সবাইকে আসে। তাহলে এই পরিচিত অপরিচিত কাস্টমাররা যখন একটা ইভেন্টে আসে তখনই তাদের বিজনেস কার্ডটা সংগ্রহ করুন, সেখানে তাদের ইমেল আইডিও পাবেন, ফোন নাম্বারটাও পাবেন, তাকে ওর নামেও পাবেন। তো সেখান থেকে আবার তাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করুন, তাদেরকে ইমেল মার্কেটিংটা করুন, তাদের ফোন নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা করুন। অনেক ওয়ে কিন্তু আছে আপনার রিলেশনশিপ ডেভেলপ করার এবং ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে এই বড় নেটওয়ার্কিং গ্রুপে মেম্বারদের আপনি তাদের সাথে সংযোগ, রিলেশনশিপ ডেভেলপ করে অবশ্যই তাদের সাথে আপনি কিন্তু তাদেরকে নিউ কাস্টমারে ডেভেলপ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তাদেরকে লয়াল কাস্টমারে পরিণত করতে পারেন। এভাবে কিন্তু আপনাকে কাজটা সঠিকভাবে করতে হবে। এখন কাস্টমার ফোরামে যোগদানের গুরুত্ব, যেটা বলেছিলাম যে বিভিন্ন ইভেন্টে নেটওয়ার্কিং সেশনে আপনার প্রেজেন্সটা কেন গুরুত্বপূর্ণ। কাস্টমারদের সাথে যোগাযোগ, কাস্টমারদের সাথে সরাসরি দেখা করার একটা সুযোগ হয়, সরাসরি কথা বলার একটা সুযোগ হয়। যখন কাস্টমার ফোরামের কোনো ইভেন্টে আপনি যাবেন তাহলে কাস্টমারদের সাথে সরাসরি দেখা করা, যোগাযোগ করা, কথা বলা, ফিডব্যাক নেওয়া, কাস্টমার বিজনেস আইডি কালেক্ট করার একটা বড় সুযোগ তৈরি হয় এবং কাস্টমারের সমস্যা সমাধানের আপনি বিভিন্ন ধরনের অফার, প্রতিশ্রুতি, কমিটমেন্ট সব কিছু আপনি এই ধরনের ইভেন্টে করতে পারেন অথবা কাস্টমারদের প্রবলেমগুলি আপনি শুনে আপনি নোট ডাউন করতে পারেন, সেটা নিয়ে কাজ করে প্রবলেম সলিউশনের জন্য আপনি একটা আপনার ডেট ডিক্লারেশন করতে পারেন, কাস্টমার প্রবলেম সলভিং ডে আপনি ডিক্লারেশন করতে পারেন। তাহলে বিজ্ঞাপন নয়, আমরা বলি যে সহযোগিতা, সেটা কি কাস্টমারদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাহলে কাস্টমারদের সব কিছুই যে আপনাকে টাকা দিয়ে করতে হবে, নট দ্যাট।
আপনি কাস্টমারদের সাথে ভালো রিলেশন করতে পারবেন যখন কাস্টমারদেরকে তাদের প্রবলেমটা জেনে আপনি বিনা টাকায়, একদমই কাস্টমার সার্ভিস ডে, এই সার্ভিস ডেতে বিনা টাকায় খুব সহজে আপনি কাস্টমারের প্রবলেম সলভ করে দিবেন। তবেই কিন্তু আপনি কাস্টমারের মনে জায়গা নিতে পারবেন, কাস্টমার আপনার সাথে কিন্তু এঙ্গেজড হবে এবং পরবর্তী সার্ভিসের জন্য কাস্টমার আপনার কাছে আসবে। তখন হয়তো আপনি কাস্টমার কাছ থেকে পেমেন্ট নিতে পারেন, কিন্তু মাঝে মধ্যে কাস্টমারকে ফ্রি সার্ভিস দিয়ে আপনাকে কাস্টমারকে কাছে টানতে হবে। এই ধরনের স্ট্র্যাটেজি অবশ্যই আপনার বিজনেস ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা রাখবে। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।